বরিশাল বিভাগ সমিতি আয়োজিত দক্ষিণ বাংলার 18তম বাস্তবায়নের জন্য আজকের জাতীয় পুলিশ ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত ছিলেন রেলওয়ে বিভাগের সাবেক সচিব জনাব মোফাজ্জল হোসেন। ইতিমধ্যে উপস্থিত ছিলেন আমাদের এই সংগঠনের উপদেষ্টা এনবিআরের সাবেক সদস্য জনাব আবুল কাশেম। উপস্থিত ছিলেন আমাদের এই সংগঠনের সহসভাপতি সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি মোহাম্মদ শওকতুল ইসলাম। উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতির বিপ্লবী সভাপতি জনাব শরীফ সোলার আসাম। উপস্থিত আছেন সমিতির সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট এনামুল ইসলাম হুবেন, বরিশাল জেলা সমিতির সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ ফারুক রহমান সহ এই সংগঠনের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘদিন যাবৎ 1993 সাল থেকে বরিশাল বিভাগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা যেমন রাজপথে আন্দোলন করেছি, তেমনি তেমনিভাবে আমরা যেমন সবাই সমিতির মাধ্যমে আমাদের দাবি দেওয়া তুলে ধরেছি, তেমনি আমরা বিভিন্ন সময় রাজপথে থেকেও আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা বরিশাল বিভাগ সমিতির মাধ্যমেই বাংলায় 50 শতক বাস্তবায়ন আন্দোলনের সংগ্রাম কমিটি গঠন করছিলাম। আজকে 50 শতক বাস্তবায়ন হয়েছে। এখন আমরা 50 শতক ভাঙা থেকে আমরা চুয়াকাটা পর্যন্ত কায়রা শ্রমিক বন্দরের রেল লাইন স্থাপনের দাবি করেছি। আমরা চুয়াকাটা পর্যন্ত আমরা স্পাইলের বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি করেছি। আপনারা জানেন ইতিমধ্যে স্পাইলের কাজ শুরু হয়েছিল, সরকার আর্থিক কারণে সেই প্রজেক্টগুলো স্থগিত করেছে। আমরা সরকারের কাছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আবেদন থাকবে বরিশাল বিভাগবাসীর সাথে যে কথা থেকে যে আপনি অবিলম্বে এই ফাইলের কাজ শুরু করে বরিশালের বরগুনায় একটা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা ইতিমধ্যেই আন্দোলন করেছিলাম। এক থেকে চলে গেছিল, কিন্তু সেটা বাস্তবায়ন হয় নাই। বরগুনায় একটা বিশ্ববিদ্যালয় চাই। আমরা পটুয়াখালীতে ব্যথাগিতে বিষখালী সেতু স্থাপনের দাবি করেছি। আমরা বগাই সেতু স্থাপনের দাবি করেছি। আমরা পায়রা সেতু স্থাপনের দাবি করেছি এবং আমরা বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা এবং অভিভাবক ভোট করার জন্য বরিশাল বিভাগে রাস্তাঘাট এবং বরিশাল ভোলা সড়ক, বরিশাল ভোলা সেতু এবং বিভিন্ন সেতুগুলোকে আমরা সংস্কার এবং নতুনভাবে এটাকে তৈরি করার জন্য আমরা সরকারের কাছে দাবি করছি। আমরা বস্তা আহরণ স্থাপনের জন্য দাবি করছি এবং আন্তর্জাতিক পর্যটন স্থাপনের জন্য দাবি করেছি। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ এই আন্দোলনের দাবিতে যেমনি রাজপথে আন্দোলন করেছি, সবার সাথে আমাদের এই সংগঠনের সদস্যরাও বিভিন্ন সময় আমাদের এই দাবির সাথে সম্পৃক্ত হয়েছেন এবং ভবিষ্যতেও তারা আমাদের দাবির সাথে সম্পৃক্ত থাকবেন। আমরা বরিশাল বিভাগবাসী রাজনীতির জন্য এই বরিশাল বিভাগে জন্মগ্রহণ করেছেন শেরেবাংলাকে প্রতিবাদ। এই বরিশাল বিভাগ সর্বমন্ত্রী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এই বরিশাল বিভাগে আওয়ামী লীগের সময় নেতৃত্বে ছিল, বিএনপির সময় যেমন নেতৃবৃন্দ আছেন, জাতীয়বাদীর সময় নেতৃত্বে ছিলেন, জামাতের নেতৃত্ব আছেন। আমরা সমস্ত রাজনীতিবিদকে উঠে সমস্ত রাজনীতিবিদদেরকে বরিশাল বিভাগের উন্নয়নের জন্য আমাদের দাবির সাথে সম্পৃক্ত হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ার জন্য আমি অনুরোধ করবো। পাশাপাশি সরকারের কাছে আমি আকুল আবেদন করবো, মাননীয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাবৃন্দ, আমরা বৈষম্য শিকার বরিশাল বিভাগবাসী, আমরা 22 জনের মতো একজন উপদেষ্টা পেয়েছি। আমাদের আরও অন্তত 3 থেকে 4 জন উপদেষ্টা আমাদের বরিশাল বিভাগের মধ্য থেকে আপনি নিয়োগ দেন, যুক্ত করেন। পাশাপাশি বরিশাল বিভাগের 24টা উপজেলায়, এই উপজেলায় যে নির্বাহী কর্মকর্তাগণ আছে তার অধিকাংশ দুর্নীতিবাদ, তারা অতীতে যে সরকার ছিল সেই সরকারের নির্বাচনী দুর্নীতিবাদ এক উপজেলা থেকে আর এক উপজেলা এসেছে, তারা সেখানে দলবাজি ব্যবস্থা কাজ করছে, তাদেরকে অনিবার্য প্রত্যাহার করেন। আগামী 15 দিনের মধ্যে যদি এই দুর্নীতিবাদ সাতজনকে প্রত্যাহার না করেন, আমরা এই দেশ সবাই সামনে আবার দুর্বল আন্দোলন করবো এবং বরগুনা পটুয়াখালী বরিশালে আমরা আন্দোলন করবো, ধর্মঘট করবো, আমরা অনশন করবো, আমরা হরতাল ঘোষণা করবো। সরকারকে বলে চাই যে আগামী 15 দিনের মধ্যে দুর্নীতিবাদ কর্মকর্তাদেরকে আপনারা প্রত্যাহার করে নেন।
বিভিন্ন প্রশাসনিকতা লুকিয়ে আছে। আর যেমন নির্মাণ কাজের মধ্যে যে সমস্ত ইঞ্জিনিয়ার সঙ্গে আছে দুর্নীতিবাজ, তাদেরকেও প্রত্যাহার করে নেন। তা নাহলে আমরা জনগণ তাদেরকে আমরা সাহায্য করতে বাধ্য হব। আমরা চাচ্ছি যে সরকার বাহাদুর বছরের 15 দিনের মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে বরিশাল বিভাগের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত প্রশাসনের আমরা লুকিয়ে আছে তাদেরকে প্রত্যাহার করে দেবেন এবং আমাদেরকে বাধ্য করবেন না তাদেরকে লইয়ে দিতে, তাদের বিরুদ্ধে আক্রমণ করতে। আমি সরকারের বিরুদ্ধে আবার অনুরোধ করছি, আমাদের বেতাকি উপজেলায় যে নির্বাহী কর্মকর্তাগণ আছেন তিনিও দলবাজ, তিনিও সেখানে দুর্নীতির রাজত্ব কায়েম করছেন, তাকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা বরগুনা ডিসি মহোদয়কে অনুরোধ করবো, আপনার আন্ডারে যে 6 জন ইউনো আছেন তার মধ্যে 2 জনের বিরুদ্ধে অভিযোগ আসছে, বরিশালের 2 জনের বিরুদ্ধে অভিযোগ আসছে, ভোলায় 2 জনের বিরুদ্ধে অভিযোগ আসছে। আপনারা তদন্ত করে 15 দিনের মধ্যে তাদেরকে প্রত্যাহার করে দেবেন, তাহলে আমরা চূড়ান্ত আন্দোলন আমাদেরকে বাধ্য করবেন। পরিশেষে আমি সরকার বাহাদুরের কাছে অনুরোধ করবো, অবহেলিত বরিশাল বিভাগের উন্নয়নে আপনারা পদক্ষেপ নেন। আগামী বাজেট কিছুদিন মধ্যে শুরু হবে। আমাদের লোক সংখ্যা আয়তনের ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে আমরা পশ্চিমবঙ্গ বরিশাল বিভাগ, সেই পশ্চিমবঙ্গ বরিশাল বিভাগের উন্নয়নকে আগে নেওয়ার জন্য, পশ্চিমের হাত থেকে রক্ষা করার জন্য, সেই অগ্রাধিকার ভিত্তিতে বাজেটে পর্যাপ্ত টাকা বরাদ্দ করার জন্য সবিনয় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মহানগরীর কাছে আকুল আবেদন করছি বরিশাল বিভাগের 2 কোটি জনগণের পক্ষ থেকে। আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আপনারা আমাদের এই অনুষ্ঠানে সম্পৃক্ত থাকবেন, আমাদের সংগঠনের ব্যানারে ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি।